মধ্যখণ্ডের 20তম অধ্যায়ে 117 নম্বর শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তালে দেয় সংসারে দুঃখ। একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে এখানে আমাদের দুঃখের পরম কারণটা দেয়া হয়েছে। শাস্ত্রটা কি? শ্রী চৈতন্য চরিতামৃত, যাকে আমাদের ভক্তি শাস্ত্রের মধ্যে পিএইচডি হিসেবে গণনা করা হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ রচিত বা সংকলিত শ্রী শাস্ত্রের মধ্যখণ্ডের 20 অধ্যায়ের 117 নম্বর পয়ারে বলা হয়েছে, আমি আবার বলছি, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তালে দেয় সংসারে দুঃখ। মানে আমাদের সংসারে দুঃখের প্রধান কারণ হচ্ছে আমরা শ্রীকৃষ্ণকে ভুলে গেছি। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আমাদের এত দুঃখ, জ্বালা ব্যাধি, এত কষ্টের কারণ। তাহলে আমরা এই আজকের ভাগবতীয় কথাটাকে দুটো অংশে বিভক্ত করি। একটা হচ্ছে শ্রীকৃষ্ণকে, তাকে কেন মানতে হবে। দ্বিতীয়টা হচ্ছে শ্রীকৃষ্ণকে মানলে আমাদের কি হবে আর কিভাবে মানব। তো আগে আমরা বুঝি শ্রীকৃষ্ণকে। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ভগবানের নাম শুনি, তাই না? কেউ আমরা বলি ভগবান হরি, কেউ বলি ভগবান রাম। কেউ বলি ভগবান হরি, কেউ বলি ভগবান রাম, কেউ বলি ভগবান শ্রীকৃষ্ণ, কেউ বলি ভগবান জগন্নাথের, কেউ বলি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে খুবই সরল। আমরা এই বিষয়গুলো বুঝি না, তাই আমরা নানাভাবে বিভ্রান্ত হয়ে পড়ি। এখানে শাস্ত্রে আচার্যগণ বলেছেন, সত্যযুগের হরি দাপরে করেন ননিচুরি। প্রতিটা কথা একটু খেয়াল করে যদি শুনেন তাহলে আপনারা এর মধ্যে একটা সংযোগ পেয়ে যাবেন। আসলে আমাদের ধর্মটা হচ্ছে একটা মালার মতো। প্রতিটা ফুলের যেখানে অবদান রয়েছে, একটা ফুল বাদ দিলে সেই মালাটাকে আর সৌন্দর্যমণ্ডিত মনে হবে না। তো আমরা যদি একটা অংশ শুনতে বা খেয়াল করতে ভুল করেন তাহলে কিন্তু পরিপূর্ণ বার্তা বুঝতে পারবেন না। আমি আবার বলছি, কি বলা হচ্ছে? সত্যযুগের হরি দাপরে করেন ননিচুরি। আচ্ছা, সত্যযুগে তাহলে কি আর ভগবান ছিলেন? হরি মানে দাপর যুগে তাহলে কি ননিচুরি বললো কে? ননিচুরা একটু কথা বলবে। ননিচুরাকে শ্রীকৃষ্ণ, গোপাল। শ্রীকৃষ্ণের বাবার রূপ হচ্ছে গোপাল, তাই তো? তাহলে এখানে আমরা কি যিনি হরি তিনি শ্রীকৃষ্ণ, একটা সম্বন্ধ পেয়ে গেলাম। আবার বলা হচ্ছে, যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে এখানে আমরা তিনটা নাম পেলাম, রাম তিনি, কৃষ্ণ তিনি, জগন্নাথ তিনি। তাহলে ওখানে আমরা সংযোগ পেয়ে গেছি, হরি আর কৃষ্ণ এক। আর এখানে পেলাম রাম কৃষ্ণ জগন্নাথ এক। তাহলে কৃষ্ণ জগন্নাথ রাম যদি এক হয় তাহলে চারটা একসাথে জেনে নিই, হরি রাম কৃষ্ণ জগন্নাথ একই সাথে কথাটা একই
ব্রজবাসীদের। তাহলে ব্রজেন্দ্র নন্দনকে শ্রীকৃষ্ণ ভগবান শচী সুত, শচী মায়ের সুত মানে হচ্ছে ছেলে, আর সুতে মানে হচ্ছে কন্যা মানে মেয়ে। তাহলে শচী সুত হইল সেই, অর্থাৎ যিনি ব্রজেন্দ্র নন্দন ছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি কলিযুগে এসে কি হলেন? শচী সুত মানে শচী মায়ের কন্যা হলেন। শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। অর্থাৎ তারপরে যিনি বলরাম ছিলেন তিনি এখন কলিযুগে নিতাই। তাহলে আমরা কি একটা সম্পর্ক পেয়ে গেলাম কি? সত্যযুগে তিনি ছিলেন অবতার রূপে এসেছিলেন, প্রধান অবতার কি নামে? হরি রূপে। এই হরি বিভিন্ন অবতার হয়ে বিভিন্ন লীলা করেছে। সত্যযুগের অবতারের লীলা কি আমরা জানি? তোমরা কথা বলো না, একটু সময় একটু কথা বলতে হবে। সত্যযুগে তিনি কি অবতার ধারণ করেছিলেন? নৃসিংহদেব, আর কি বরাহ, কূর্ম, মৎস্য। কলিযুগে অবতার এখন আসছে, কলিযুগে শেষে কি হয়? তো সত্যযুগে অনেক অবতার এসেছে, তার মধ্যে আমি কয়েকটা নাম বলবো। প্রধান অবতার, এরপরে ত্রেতা যুগে কি আসেন? রাম হিসেবে অবতার হয়ে আসেন। আসলে ব্যক্তি কে বলেন তো? গোলক বৃন্দাবনে এই ব্যক্তি কি নামে আছে? গোলক বৃন্দাবনে এই ব্যক্তি কি আছে? এটা যদি বুঝতে হয় তাহলে আমরা ব্রহ্ম সংহিতা, স্বয়ং ব্রহ্মা এই সংহিতা রচনা করেছেন। তার একটা শ্লোক থেকে আমরা যদি সবাই জানি তবুও বলি, সেটা হচ্ছে কি? অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এর আগে বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার মানে কি দাঁড়ালো? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তার মানে যিনি আমাদের এই জগতের সৃষ্টির দায়িত্ব পালন করছেন স্বয়ং ব্রহ্মা, তিনি তার ব্রহ্মৈবর্ত পুরাণে বলেছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি অনাদি আদি মানে তিনি সূচনা, তিনি সর্বশেষ। অর্থাৎ অনাদির আদি গোবিন্দ মানে শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে গোবিন্দ। সর্ব কারণ কারণ মানে সব কিছুর মূল কারণ হচ্ছেন তিনি। তার মানে এখন আমরা তাহলে পেয়ে গেলাম যে এই যে অবতার, বিভিন্ন যুগের বিভিন্ন অবতার, এই অবতাররা যে বিভিন্ন যুগে বিভিন্ন নাম ধারণ করেন, তাদের মূলকে অনাদি আদিকে গোবিন্দ, তার আগে বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ ভগবানকে আমরা যদি আমাদের সনাতন ধর্মে বলা হয় এতজন ভগবান, এতজন তো আমাদের শাস্ত্র নিয়ে আমাদের ধর্ম নিয়ে অনেক ব্যাখ্যা করা হয়, যার উত্তর আমরা দিতে পারি না। তার কিছু কিছু আজকে আমি বলার চেষ্টা করব। যেমন আমাদের ধর্মে বলা হয় যে তোমাদের সনাতন ধর্ম তোমাদের দেবদেবী হবে 33 কোটি দেবদেবী। কোটি শব্দের শব্দটা এসেছে হচ্ছে সংস্কৃত শব্দ থেকে। সংস্কৃত শব্দের কোটি বাংলা অর্থ হচ্ছে প্রকার। প্রকার মানে ধরন, ক্লাসিফিকেশন। তো এই কোটি মানে 33 কোটি দেবদেবী, মানে 33 প্রকারের দেবদেবী। 33 কোটি বলতে একদশ শতকরা চতুর্থ নিযুত কোটি এরকম কোটি না, সংখ্যা কোটি না। কোটি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকার। তাহলে আমাদের সনাতন ধর্মে আমরা সমাজে যাচ্ছি তারা বলতো তো সনাতন ধর্মে হারে দেবদেবী কত প্রকার? 33 প্রকার। 33 প্রকার কি? অষ্টবসু মানে বসু 8 জন। তোমরা ছোটবেলায় যখন পড়ছো যে জন্মদুবি অষ্টবসু না, তো 8 প্রকার হচ্ছে বসু।
অষ্টবসু, একাদশ রুদ্র, 11 8 19, দ্বাদশ আদিত্য, 19 আর 12 কত হচ্ছে 31, আর 2 অশ্বিনী কুমার, বলা হয় অশ্বিনী কুমার ত্রয়, ত্রয় মানে হচ্ছে 2, ত্রয় মানে 3, আমরা জানি। তো অশ্বিনী কুমার ত্রয়, তার মানে 31 আর 2 33, তাহলে আমাদের সাধারণত হবে দেবী কত বলা 33 প্রকার, তাহলে কত বলা যায় আমাদের সাধারণত হবে 33 কোটি দেবী, 33 প্রকারে দেবী। আচ্ছা, এখন আমরা নির্ণয় করলাম কি কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এই কথাটা আগেই হয়তো সবাই জানতেন, আমার বলার অপেক্ষা রাখে না, তো আজকে নতুন করে বললাম। হয়তো একজনের কাছে হয়তো এটা প্রথম হতে পারে যে এই কথাটি প্রথম হয়তো শুনলেন। আপনারা কি তারা জানেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কথাটি শোনার সাথে সাথে আপনাদের পূর্ব জন্মে জমাকৃত সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা আমার কথা, এটা নারদীয় পুরাণে নারদ মুনি স্বয়ং বলেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কথাটা শুধু জানতেই তার কোটি কোটি থেকেও বেশি বার, অনন্ত কোটি বার তার মানব জন্ম গ্রহণ করতে হতে পারে, তারপরে সে এক জন্মে জানতে পারে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শুধু এই কথাটা জানতে অনন্ত কোটি মানব জন্ম পেতে হবে। দেখেন, অনন্ত কোটি মানব জন্ম, তার মানে কি একবার মানব জন্ম পেতে আমাদের 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আসতে হয়। এর মধ্যে হচ্ছে 9 লক্ষ জলস্থান নিবে, তার মানে মাছ, জলের পোকা মাকড়, শৈবাল, জলের শৈবাল থাকে না, শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে জলস্থান। তাহলে এই প্রকার কত লক্ষ 9 লক্ষ জলস্থান, 11 লক্ষ কীট পতঙ্গ, ফড়িং, বিভিন্ন পোকা মাকড়, গৌড়ের পোকা, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ 11 লক্ষ জন্ম, তাহলে 9 11 কত হলো 20। 10 লক্ষ পক্ষী, মানে বিভিন্ন পাখি, আমরা যে বিভিন্ন পাখি দেখি আকাশের ভেতর, সেই জন্ম আমাদের ক্ষেত্রে কত 10 লক্ষ, তাহলে হয়ে গেল 30। 20 লক্ষ গাছপালা, 30 আর 20 কত 50, তারপরে 30 লক্ষ হচ্ছে পশু জীবন, বিভিন্ন পশু, গরু, ছাগল, হাতি, মহিষ ইত্যাদি। এই হয়ে গেল কত 80 লক্ষ। তাহলে আমি বলেছি 84 লক্ষ জন্মের পরে আমাদের এই ভজনমূলক মানব জন্ম পাওয়া যায়। এখানে একটু ক্লারিফাই করতে হচ্ছে, অনেকে বলে মানব জন্ম পাওয়া যায়, বলতে হবে আসলে ভজনমূলক মানব জন্ম পাওয়া যায়। তাহলে 80 লক্ষ হয়ে গেল বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, পশু, কৃমি ইত্যাদি। এখন বাকি 4 লক্ষ কি? বাকি 4 লক্ষ বানরকুল এবং নিম্ন শ্রেণীর মানব জন্ম। যখন আমরা ভজনমূলক হই না, যেমন আমাজন বা আফ্রিকা, বিভিন্ন জঙ্গল আছে, বিভিন্ন দ্বীপ আছে, যেখানকার মানুষ জন্মগ্রহণ করে, পশু শিকার করে, আবার ওখানেই তাদের মৃত্যুবরণ হয়ে যায়। তারা এই ধর্মীয় বিষয়টি জানতে পারে না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং জানবে কোথা থেকে। তো দেখেন, তাহলে কি 84 লক্ষ পেয়েছে, বাকি 4 লক্ষ কি বানরকুল এবং
বিষয়টা আমি সাথে সাথে বলে যাব। এর সাথে আমি বলবো আমাদের এই ভাগবতীয় শিক্ষায় বৈজ্ঞানিক ভিত্তি কি আছে, বৈজ্ঞানিক প্রমাণ কি আছে, গাণিতিক প্রমাণ কি আছে, সবকিছুই আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। তো একটা বিষয় দেখেন, শব্দদ্বয়ের যদি আমরা বাদেই হরি অবতার এসেছিলেন, তারপরে আমরা শিখতে লাগলে রাম অবতার আসলেন। রাম অবতার এসে মর্যাদা পুরুষোত্তম হিসেবে কি শিক্ষা দিয়ে গেলেন আমাদের? কি শিক্ষা দিয়ে গেলেন? যেদিন রামের অভিষেক হয়ে রাজ্যের সিংহাসনে বসার কথা, সেদিন তাকে যেতে হলো বনবাসে, তাই না? যেদিন তার অভিষেক হলো, রাজ্যাভিষেক হলো, সকালবেলা তার স্নান হলো, রাজকীয় পোশাক পরিধান করলেন। যখনই তিনি সিংহাসনে আরোহণ করার জন্য সর্বশেষ প্রস্তুতি নেবেন, তখন তাকে জানিয়ে দেওয়া হলো যে তোমার বনবাস দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে দেখেন কি শিক্ষা হবে? এখানে একটা খুবই একটা কষ্টকর শিক্ষা আমাদের জীবনে বলে আছে, আমাদের কলিযুগের মানুষের জীবনে। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করবেন, যদি আপনি মাতাজি হন তাহলে পরিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগণিত কাজ করবেন, যে কাজের জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে না, আর এটাকে কাজ হিসেবে গণ্য করা হবে না। তারপরে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে কি কাজ? কিছুই করবেন। তার মানে হচ্ছে সারাজীবন আপনি পরিশ্রম করেছেন, এই কথা আপনি শুনতে হবে। আচ্ছা, যারা বগুড়া আছেন, সারা পৃথিবীর মানুষের সাথে কত রকম সংগ্রাম, কত রকম কষ্ট পেশ করে, মাথা ঘাম পায়ে ফেলে উপার্জন করে নিজের জন্য কিছুই করেন না, সংসারের জন্য যখন বয়ে নিয়ে আসেন, তখন কোনো কিছুতে বিচুতিতে বলবে এটা কেন নেই। আমরা আসলে নেতিবাচক বিষয়টাকে বেশি প্রাধান্য দিই। এত কিছু আছে, সেটা দিয়ে আমাদের দৃষ্টিগোচর হয় না, দৃষ্টি পড়ে না, এটা কেন নেই সেই নিয়ে আমাদের যত আপত্তি। এরপরে আপনি যখন পরিপূর্ণ একজন পুরুষ হিসেবে সার্থকতা অর্জন করবেন, আপনি যখন সাফল্যের সীমানায় চূড়ায় পৌঁছে যাবেন, তখন আপনার শারীরিক এমন একটা সমস্যা সৃষ্টিকর্তা দিয়ে দেন যে আপনি জীবনটাকে উপভোগ করতে পারেন না। হয়তো আপনি একটা বাসস্থান করলেন, একটা দালান কোঠা তৈরি করলেন, কিন্তু আপনি সেখানে বসবাস করতে পারবেন না, তার আগে আপনার মৃত্যু হয়ে গেল। হয় না? আমাদের চারপাশে ভেবে এরকমই হয়। তার মানে হচ্ছে কি, আপনি যা কিছু অর্জন করুন না কেন, আপনি পরিপূর্ণ সুখ ভোগ করতে পারবেন না। এটাই হচ্ছে কলিযুগের মানুষের জন্য যুগে যুগে অবতার শিক্ষা দিয়ে গেছেন। পরিপূর্ণ সুখের জন্য আমাদের জড়জগৎ নয়, এই জড়জগতের নাম ভাগবতে বলা হচ্ছে দুঃখালয়, মানে দুঃখের আলয়। এখানে বস্ত্রালয়ে গিয়ে যেমন আপনি ওষুধ খুঁজে কাজ হবে না, ঔষধালয়ে গিয়ে যেমন আপনি মদিমাল খুঁজে কাজ হবে না, ঠিক সেরকম এই জড়জগতে এসে সুখ খুঁজে আপনার কাজ হবে না। এই জড়জগতে হচ্ছে দুঃখালয়, দুঃখ। আর এখানে অধঃপতিত হওয়ার জন্য আমরা নিজেরাই নিজেদেরকে দায়ী করব, কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে এখানে জোর করে পাঠাননি। আমরা অনেক সময় অভিযোগ করে বলি, কি অপরাধ ছিল, কেন আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে? অপরাধটা কি শুনবেন? আমাদের যখন প্রথম সৃষ্টি করা হয়েছিল, তখন আমরা গৌরব বিদ্যালয়ে শ্রীকৃষ্ণের সহচর হিসেবে ছিলাম, সবাই সবাই। একটা সময় আমাদের মনে অথবা আমাদের মুখে এমন একটা ভাব প্রকাশিত হয়, যখন মনে হয় যে ওনাকে কেন সবাই সম্মান করে, মানে শ্রীকৃষ্ণকে, আমাকে কেন নয়।
আমি উনি সব ভোক্তা, আমি কেন ভোগ করতে পারছি না? উনি সব আনন্দ ভোগ করছে, আমি কেন পাশে দাঁড়িয়ে সেটা দেখছি? মনের মধ্যে যখন এই ভোগ বিলাসের স্বপ্ন চলে আসে, তখন ওই অন্তর্জয় না, আমাদের আদি অভিজ্ঞত অন্তর্জয়, তখন ভোগ করার জন্য জড়াবদ্ধ ছাড়া ভোগের কোনো স্থান নেই। গোলক বৃন্দাবনে তো ভোগের স্থান, ওখানে তো শুধু আনন্দ আর আনন্দ। এই জড়াবদ্ধ পাঠানো হয়েছে, যাও তুমি ভোগ করো, তোমার যেরকম ইচ্ছা তুমি ভোগ করো। আমাদের যুগে যুগে জন্মে জন্মে ভোগ বাসনাই পূর্ণ হয় না, এই জন্য বারবার আমরা শুধু আবন্তিত হচ্ছি। যদি আমরা এখান থেকে কোনোভাবে একবার নিষ্কৃতি পেতে পারি, তাহলে আমাদের স্থান যদি গোলক বৃন্দাবনে হয়, আর এই জগৎ থেকে আসতে হবে না, আর ফিরে আসতে হবে না। আজকে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা সবাই একসাথে চেষ্টা করতে পারি আমাদের এই কষ্টের থেকে মুক্তি পাওয়ার জন্য। আসলে তো আপনি ভাবেন আর একজনের দিকে তাকিয়ে যে ওরা খুব সুখে আছে, ওরা খুব শান্তিতে আছে। এমন পৃথিবীতে একটা মানুষ নেই যে পরিপূর্ণ সুখ শান্তিতে আছে। যখন আপনি সাফল্যের চূড়ায় পৌঁছবেন, তখন শারীরিক সমস্যা দেখা যাবে, না হলে আপনি এই দেহ ত্যাগ করে চলে যাবেন। তার মানে কি আপনার মুক্তি হয়ে গেল না? আবার ওই জন্ম, পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরেশ্বর, এভাবে যথেষ্ট জন্ম ভোগ করে আবার আসতে হবে মানব জন্মে, আবার দুঃখ কষ্ট ভোগ করবে। আচ্ছা, রামের তাহলে বনবাসের শিক্ষাটা কি এরকম? এ তো একটা বললাম, প্রত্যেকটা ভাগবতীয় কথার পেছনে, প্রত্যেকটা ভাগবতীয় ঘটনার পেছনে একাধিক, মানে একাধিক, কমপক্ষে একাধিক বলে দুইটা তিনটা এরকম না, কমপক্ষে 10 থেকে কমপক্ষে 10টা কারণ থাকে। তো আমি একটা দুইটা করে বলবো। এরপরে দেখেন, অনেকে বলে যে মাতা সীতা স্বর্ণের প্রতি এক আকর্ষণ ছিল, যে কারণে স্বর্ণের হরিণটাকে পাওয়ার জন্যই তার রাস্তায় দুর্দশা। একটু বিষয়টা যদি বলি, তাহলে দেখেন, রাম যখন বনবাসে গেল, বনবাস কিন্তু রামের এক কাজ, আর কারোর জন্য না, 12 বছর। সেই তেতাত্তর মানুষের আয়ুষ্কাল ছিল 10,000 বছর। তাহলে 10,000 বছর থেকে 12 বছর যদি, মানে 10,000 বছরের বেশিও বাঁচত, পরমায়ু ছিল 10,000 বছর। তো 12 বছর কি ওই সময় কোনো বিষয়? 12 বছর কোনো বিষয় না। মাতা সীতা যদি ইচ্ছা করতে তার বনবাসে যেতে হতো, সবাই তাকে মানাই করে দিয়েছিল যে বনবাসে যেতে হবে না। বনবাস তো রামের জন্য প্রদত্ত হয়েছে, আর কারোর জন্য না। লক্ষ্মণ তো ইচ্ছা করে জোর করে গেল। তো মাতা সীতা যখন বনবাসে গেল, তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। মাতা সীতার বয়স মাত্র 14 বছর। কিসের জন্য গেল? এখানে একটা শিক্ষা আছে। বলা হয়, পতিব্রতা রমণী কখনো স্বামীর সঙ্গ ছাড়ে না। পতিব্রতা রমণী কখনো স্বামীর সঙ্গ ছাড়েন না। তার মানে কি, তিনি রামকে কোনোভাবেই একাকী ছাড়বেন না। যত বিপদ হোক, তিনি সেই বিপদের সম্মুখীন হতে তিনিও রাজি আছেন। এই জন্য চলে গেলেন বনবাসে। এবার দেখেন, বনবাসে গিয়ে কি হলো? একজন মহিলা একটা বনের মধ্যে এতগুলো বছর কিভাবে একাই বলেন? রাম লক্ষ্মণ তারা তো পুরুষ, তাই না? একজন মহিলা কি পারে একা থাকতে? তো পার্শ্ববর্তী একটা জঙ্গলে অনুসূয়া নামে একজন মাতা ছিলেন, বয়স্ক। তিনি ছিলেন একাকী, তার কেউই ছিল না। তো রাম সীতাকে পরামর্শ দিতেন, যাও তোমার অবসর সময়ে মা অনুসূয়াকে একটু সহযোগিতা করো, বৃদ্ধ মাতা একাকী সবকিছু করে, পারলে তাকে একটু সহযোগিতা করো। এখানে কি শিক্ষা আছে? এখানে একটা শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনি সেই বাড়িতেই যেতে পারবেন যে বাড়িতে অন্য কোনো পুরুষ নেই।
কিছু বলতে। তার মা অবশ্য ছিলেন অনেক ধনী পরিবারের সন্তান। তিনি স্বেচ্ছায় বনবাসে চলে এসেছিলেন। তার ধন সম্পদ ভোগ করার মতো কেউ ছিল না, সেগুলো নিয়েই তিনি এসেছিলেন, সেগুলো মাতা সীতাকে দিতে চেয়েছিলেন। এখানে কিন্তু তার কাছে আমাদের যদি হিসাব করি, এই কলিযুগের হিসাবে ভরিমাপে হিসাব করি, মাতা অনুসার কাছে প্রায় 1000-এর উপরে ভরি স্বর্ণ ছিল, স্বর্ণালঙ্কার ছিল। কিন্তু সীতা মাতাকে দিতে চেয়েছিলেন, মাতা সীতা সেটি দিতে চাননি। তাহলে তিনি কি বললেন? বললেন, মাতা যদি কিছু দিতেই হয় আমাকে আশীর্বাদ দিন। কি আশীর্বাদ দিতে হবে? যেন আমি কখনো পতি বিরহে কাতর না হই, পতি বিরহে না ভুগি। সীতা মাতা কখনো পতি বিরহে রামের বিরহে ভুগেছে? বলেন তো। সীতা মাতা কখনো রামের বিরহে ভুগেছে? তাহলে বলতে পারেন পৌষ মাসে যখন রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায় তখন বিরহ হচ্ছিল না? সেটা একটু পরে বলছে। এবার 1000-এর উপরে স্বর্ণের ভরি, সেটা না নিয়ে তিনি তার কাছে নিলেন আশীর্বাদ। আর বললেন যে আমাকে আপনি কিছু পরামর্শ দিন কিভাবে জীবন যাপন করতে হবে। একটু শিক্ষণীয় বিষয় আছে এখানে, যেহেতু আমাদের উপস্থিতি একটু বেশি, সেজন্য এই বিষয়গুলো আমি একটু মনে রাখতে চাই বলছি। অনুষ্ঠব আমাকে বললেন যে মা, একটা মেয়ে হচ্ছে দুই পরিবারের সূত্র, মানে সুতা। এই সুতায় বিভিন্ন ফুল দিয়ে মালা গাঁথা হয়, দুটো পরিবারকে সংযুক্ত করে রাখে একটা মেয়ে। একটা ছেলে শুধু একটা পরিবারকে সংযুক্ত করে, একটা মেয়ে দুটো পরিবারকে সংযুক্ত করে। তুমি তোমার পিতৃকুল এবং মাতৃকুল দুই দিকেই খেয়াল করবে, তাদের খোঁজ খবর রাখবে। দেখেন এটা আমাদের পরিবারের মায়েদের জন্য শিক্ষা না? এখান থেকে যদি আপনার না শিখে শুধু ভাগবত আসবে, আসবেন যাবেন, গ্রহণ করবেন, চরণ ধুয়ে দেবেন, গিয়ে সব ভুলে যাবে, জীবনে কোনো কাজে লাগবে না, সেটা জন্য হরিকথা না। হরিকথা হচ্ছে আমাদের জন্য কিভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব এবং আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়াস করবো, সেটা হচ্ছে হরিকথার উদ্দেশ্য হওয়া উচিত। আচ্ছা, আর কি বলেন? সীতা মাতাকে উপদেশ দিয়েছে কখনো উচ্চ স্বরে হাসবে, মানে তোমার হাসিটা যেন অন্য কোনো পুরুষের কণ্ঠে না যায়। অন্য কোনো পুরুষের কণ্ঠে গেলে কি হবে? তাহলে তোমাকে দেখা একা একা এই থেকে সেই, বুঝে নেন, ভাগবতীয় আসলে সবকিছু বলা যায় না। তো যদি কখনো হাসি পেয়ে যায় মানুষের সামনে, মুখটাকে এমনভাবে আড়াল করবা যেন দ্বন্দ্ব দেখা না যায়। তার মানে হচ্ছে বিষয়গুলো কি খেয়াল করেন, মায়েদের উচ্চ স্বরে হাসি নির্দেশ নিষেধ করা হয়েছে যদি জনসমক্ষে, ঘরের মধ্যে না। আপনার বললে আপনি যেরকম খুশি তেমন থাকেন, কিন্তু যখন জনসমক্ষে যাবেন তখন উচ্চ স্বরে হাসির নির্দেশ নিষেধ করা হয়েছে। কে নিষেধ করেছে? মাতা অনুষ্ঠব। কাকে? মাতা সীতাকে। মাতা সীতাকে, যিনি হচ্ছেন আমাদের সেই রাধা রানী, শ্রীকৃষ্ণের সহচর, তাকে উপদেশ দিচ্ছেন। তাকে কি তিনি জানতেন না? জানতেন তো অবশ্যই। তিনি এই উপদেশগুলো নিচ্ছেন আমাদের শেখানোর জন্য। কখনো কখনো যে বলে না ঝিঝিমের বউকে শেখানো, এরকম মানে ঝিঝিমের থেকে নিজেরা এমন ভাবে ওরা যখন অবতার হিসেবে আসে, এমন ভাবে ওরা অভিনয়টা করে সুচারুরূপে, যেন মনে হয় ওরা আমাদের মধ্যে সাধারণ মানুষ, কিন্তু ওরা আসলে তো তা নয়। ওরা আমাদের শিক্ষার জন্য এই কাজগুলো করে। তো কি বলছেন যে তুমি যখন আসবে তখন তোমার শব্দ যেন অন্য কোনো পুরুষের কর্ণে না পৌঁছে সেই চেষ্টা থাকবে। যদি জনসমক্ষে হাসি এসে যায়, মুখটাকে আড়াল করবে যেন রাত না দেখা যায়, কোনো পুরুষের যেন সেটা না দেখতে পারে। কোনো পুরুষ
পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না। এটা কি আমাদের ভাগবতীয় শিক্ষা না? তাহলে আমরা যদি শুধু কাহিনীগুলো বলি, উপাখ্যানগুলো বলি, সেখান থেকে আমরা শিক্ষা আনি, তাহলে আমাদের ভাগবতী আসার প্রয়োজনটা আমার তো মনে হয় প্রত্যেক শাসনের উচিত তার পুত্রবধূদেরকে ভাগবতী আসার পাঠানো। তাহলে আপনি যেটা তার কাছ থেকে চাচ্ছেন সেটা সে এমনিতেই দিয়ে দেবে। তার মানে কি বলছেন? আপনি যেটা চাচ্ছেন শ্রদ্ধা ভক্তি, তাকে সে যেন ঠিকভাবে চলাচল করে, তার জীবনটা যেন সুন্দর হয়, সে যেন আপনার অবর্তমানে আপনার এই বোঝানোর পরিবারটাকে রক্ষা করতে পারে, তাকে উপযুক্ত করে দেবেন। সেই উপযুক্ত করার জন্য তো ভাগবতীয় শিক্ষা, তার জন্য তো আমাদের কোনো শিক্ষার প্রয়োজন হয় না। আমাদের শাস্ত্রে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ আছে। এবার দেখেন, আমি দেখে যাচ্ছি, কারণ আমি 4টা যুগে যাব, 3টা যুগে যাচ্ছি। তো এরপরে যখন একটা সময় আসলো, একটা যুগে বলতে গেলে লাগে 40-45 দিন ভাগবতী আসলো, তাও কমপক্ষে 3 ঘন্টা করে। সেজন্য আমি দেখে যাচ্ছি মূল শিক্ষাগুলো, অন্য কোথাও দেখা গেল, অন্য কোথাও সুযোগ হলে অন্য শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভাগবতীয় শিক্ষা আমার নিজেদের কোনো শিক্ষা নেই, আমার নিজেদের কোনো শিক্ষা দীক্ষা নেই, ভাষা জ্ঞান নেই, কিছু নেই। তো ভগবানের কৃপায় আপনাদের সামনে বসেছি যে কিছু একটা আলোচনা করে আপনাদের সাথে জীবনে অনেক কিছু শেয়ার করে আমরা নিজেরা সবাই মিলে যেন উদ্ধার করতে পারি। তো এমন একটা পর্যায়ে আসলো যখন রাবণ সীতাকে হরণ করবে। সেই পর্যায়ে যখন আসলো তখন সীতা রামকে মনে করিয়ে দিল। আমি কিন্তু এই অবদানের আশায় তোমাকে বলেছিলাম যে অন্য কোনো পুরুষ আমাকে স্পষ্ট যেন না করে, অন্তত এই দৃশ্যটা বন্ধ করো। আমার কথাকে বোঝা যাচ্ছে? মানে এই ত্রেতাযুগে রাম লীলায় মাতা সীতাকে রাম হরণ করে, তাহলে কি মাতা সীতা স্বেচ্ছায় কি অর্থপে রামের অর্থপে না, রাবণ তার হাত থেকে ধরে অন্তত রথে তুলবে নাকি, নাহলে তো আমার বুঝে যাবে এটা অভিনয়। অবতার লীলাকেই চলবে না আমাদের শিক্ষার জন্য। তো এখানে রাধারানী শ্রীকৃষ্ণকে নিষেধ করেছিল যে এই দৃশ্য অবতারণা করা যাবে না, যেখানে রাবণ সীতাকে হরণ করে, সীতার হাত ধরে টেনে রথে তুলে দেবে, এই দৃশ্যটা বাদ দেওয়া যায় না। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এটাই হচ্ছে রামায়ণের মূল শিক্ষা, এটা বাদ দিলে তো আর কিছুই থাকে না। এটাই তো রামায়ণের মূল শিক্ষা, নাহলে রামায়ণটাই তো অপূর্ণ থেকে যাবে। তো বলছে আমাকে যেন রাবণ কোনোভাবেই স্পর্শ না করে। এটা কি করে সম্ভব? স্পর্শ করবে না, হরণ করবে, তাহলে নাটকীয়তা আমাদের সবার জনসমক্ষে ধরতে যেত না। এখানে দেখেন তখন বলা হয়েছে ঠিক আছে তোমাকে স্পর্শ করবে না, এখানে অন্যভাবে এই নাটক মঞ্চস্থ করা হয়। যখন এই দৃশ্যটা আসলো তখন অগ্নিদেবকে রাম আহ্বান করলেন। অগ্নিদেব উপস্থিত। রাম বললেন তোমার মাতাকে তোমার সংরক্ষণে নিয়ে যাও। বুঝতে পারছেন? মাতা সীতাকে কার কাছে দিয়ে দিলেন? অগ্নিদেবের কাছে। মাতা সীতা তখন অগ্নিদেবের অগ্নিকুণ্ডলিতে প্রবেশ করলেন। হারিয়ে গেলেন মাতা সীতা। অগ্নিদেব মাতা সীতার মতো হুবহু একজন ছায়া সীতাকে গ্রহণ করলেন। এই ছায়া সীতাকেই হচ্ছে এই নাটকীয়তা পরিপূর্ণ করা। অনুসরণ মাতার যে সেই আশীর্বাদ যে পতিবিরহ কখনো কান্ত হতে হবে না, তাহলে মাতা সীতাকে আসলে পতিবিরহ পেয়েছিলেন না, তিনি তো তার সন্তান অগ্নিদেবের হেফাজতে চলে গেছেন, তাই না? তাকে তো রাবণ ধরে নিয়ে যেতে পারেনি। রাবণ কাকে নিয়ে গেল? রাবণ নিয়ে গেল ছায়া সীতাকে। মূল সীতা কোথায় গেল? অগ্নিদেবের সংরক্ষণে। এবার দেখেন সীতাকে যখন হরণ
ঘড়ি মৃগ যেটা, সেটা দেখে মাতা সীতা লোভ লাগলো, তার মানে পাওয়ার ইচ্ছা লাগলো, পাওয়ার ইচ্ছা লাগলো, ওটার জন্য তিনি লাইভ হলেন, মানে লোভী হয়ে গেলেন। রামকে বলেন যে কোনো ভাবেই হোক আমাকে ওটা এনে দাও। রাম ওটা আনতে গেলেন, লক্ষ্মণকে রেখে গেলেন তার মাতৃসম বৌদিকে রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু মাতা সীতা, মানে কিন্তু মাতা সীতা না, ছায়া সীতা, ছায়া সীতা লক্ষ্মণকে এমন ভাবে বাধ্য করলেন যেন সেও যেতে বাধ্য হয়, ওই হরিণার জন্য বা তার ভাই দাদাকে রক্ষা করার জন্য। আপনারা এটা সবাই জানেন, এর জন্য আমি বিষয়ে যাচ্ছি না। তো যাওয়ার সময় লক্ষ্মণ কিন্তু একটা কুণ্ডলী দিয়ে গিয়েছিল, কুণ্ডলী দিয়ে বলেছিল, কি বলতো লক্ষ্মণ, কি বৌদি বলতো, মাতা বলতো, মাতা এই কুণ্ডলীর বাইরে তুমি না গেলে তোমার কোনো বিপদ হবে না, তুমি এই কুণ্ডলীর মধ্যে থেকো, যত সমস্যাই হোক তুমি বাইরে যেও না। এখানে আমাদের শিক্ষা, মাতাদের জন্য বড় শিক্ষা, এখানে অভিভাবকদের কথা মেনে চলতে হয়। অভিভাবকরা বুঝে যে আমাদের সীমানা কত দূর পর্যন্ত, মাতাদের সব স্থানে যাওয়া উচিত নয়, একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকতে হয়। এটাই আমার অন্যতম প্রধান শিক্ষা। অন্যতম বলছি এই কারণে, কারণ অনেকগুলো শিক্ষা আছে, তার মধ্যে এটা একটা বড় শিক্ষা। এই যে লক্ষ্মণ কুণ্ডলী বলে না, এই লক্ষ্মণ কুণ্ডলী কিন্তু সব মায়েদের জন্য প্রযোজ্য। আপনি সব সীমারেখা অতিক্রম করতে পারবেন না, এটাই ওখানে বলা হয়েছে। তো এখানে দেখেন আসলে কি এই হরিণের লোভে, মানে স্বর্ণ হরিণের, মানে স্বর্ণ মৃগের লোভে কি মাতা সীতা লক্ষ্মণ রামকে পাঠিয়েছিল? না, আসলে ওই নাটকটা মধ্যস্থ করতে হবে এই জন্য। এবার গেল চলে দুজনে, মাতা সীতা কি করলেন, সীমারেখা অতিক্রম করলেন, যা হওয়ার কথা। পরবর্তী সবকিছু আমরা জানি। এখন যখন রাম রাক্ষসদেরকে নিধন করে, রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করলেন, তখন কাকে উদ্ধার করলেন বলেন তো? ছায়া সীতাকে। তাহলে আসল মাতা সীতা কোথায় আছে? কোথায় আছে বলেন? কার কাছে? অগ্নিদেবের কাছে। অগ্নিদেবের আশ্রয় আছে, সন্তানের কাছে আছে। এবার কি করতে হবে? তার কাছ থেকে ফিরে আনতে হবে না, আর ছায়া সীতাকে ধরতে হবে না, দুজন সীতাকে এক জায়গায় ধরতে হবে না। এই জন্য বলেন যে তুমি এতদিন রাবণের হেফাজতে ছিলে, তুমি যে পুত পবিত্র আছো তার জন্য অগ্নি পরীক্ষা দাও। আচ্ছা, এবার বলেন নিজের সাথে কখন এরকম হবে, কখন কেমন, নিজে ভালো বুঝে কেমন। তো শিক্ষাটা হচ্ছে আপনি সব করবেন, পুত পবিত্র থেকে সংসার পালন করবেন, সব কিছু করবেন, তারপর আপনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে প্রতিনিয়ত। এবার লক্ষ্মণ স্থির থাকতে পারলেন না। লক্ষ্মণ কিন্তু বনবাসে থাকাকালীন খাননি, বলছেন এটা রাখো, শুধু রেখেই দিয়েছে, ফল রাখো, যা কিছু দিয়েছেন রাম সবকিছু হচ্ছে রাখো। লক্ষ্মণ কি করেছে? রেখে দিয়েছে, বলেননি খাও, এজন্য খাইনি, কোনো কিছু অমান্য করেনি। এবার প্রচন্ড খেপে গেলেন, দাদা এবার তোমাকে মানতে পারছি না, আমার মাতৃ সমতুল্য বৌদিকে তুমি সংসার প্রকাশ করছো, বৌদি নিয়ে মাতৃ সমতুল্য, এটা আমি মানতে পারবো না। তুমি যদি এবার এই অগ্নি পরীক্ষার আয়োজন করো, তাহলে তোমাকে দাদা হিসেবে অস্বীকার করবো। তখন রাম লক্ষ্মণকে পাশে রেখে নিয়ে
নাটক বলেন অবতার বলেন যাই বলেন, রামের সাথে যখন রামের বিরহে তিনি অভিনয় করেছিলেন, অভিনয় করেছিলেন না, তিনি না খেয়ে না থেকে না ঘুমিয়ে রাবণের হেফাজতে দিনের পর দিন মাসের পর মাস থেকেছিলেন না, তখন কি রামের প্রতি তার একটা ভালোবাসা থেকেছিল না? তাহলে এই ছায়াশিলার পরিণতি কি হলো? আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এবার আসি আমরা একটু তারপর দিকে, ছায়াশিলাকে দিয়ে আনবো, তারপর দিকে চলে যাবে। আমি কিন্তু প্রতিটা দূরের থেকে একটু নিয়ে একটা মালা রাখার চেষ্টা করছি। আপনারা যদি সংযোগটা বুঝতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে রাবণের শিক্ষাটা কি। এবার রাবণের কি হলো? কৃষ্ণের আবির্ভাব হলো। আমরা কিন্তু প্রথমে বলে নিয়েছি যে ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলেছেন কৃষ্ণ তো ভগবান স্বয়ং অনাদি আদি হইল সর্বকারণ কারণ। তার মানে এবার কিন্তু কৃষ্ণ নিজেই আসছেন। দাপট করে দিলেন কৃষ্ণের হাজার হাজার গুণাবলী আছে, তার মধ্যে 64টা হচ্ছে দিব্য গুণাবলী, 64 এই 64টা গুণাবলী পুরো দিব্য গুণাবলী নিয়েই তিনি অবতীর্ণ হলেন। আমরা অন্য সব অবতারকে বলি অবতার, কিন্তু কৃষ্ণ অবতার কিন্তু অবতার নয়, সব অবতারের অবতারই। তার মানে নিজেই যখন আসেন তখন তাকে বলা হয় অবতারী। সব দাপটে আসেন, শত ত্রেতা দাপট করি, এভাবে যদি আমরা হিসাব করি চারটা যুগে একসাথে যোগফল হয় একটা মহান। এভাবে যদি আমরা 1000 বার আবর্তিত হয় তাহলে বোমার একটা দিন, আবার 1000 বার আবর্তিত হলে বোমার একটা রাত, অর্থাৎ অহরাত্র। এটা হচ্ছে 432 কোটি বছর আমাদের মানুষ হিসেবে। সেইভাবে যদি অষ্টতম, একটু কঠিন কথা আপনাদের না বুঝতে শুধু বলার জন্য বলছি, 28তম সন্ধ্যায় আমাদের সন্ধ্যায় মানে 28তম যদি হয় সততা দাপটে আবর্তিত হয়, এইভাবে মহারাত্র আবর্তিত হয়, তার মাথায় দিয়ে আসে কৃষ্ণ, মানে স্বয়ং ভগবান কৃষ্ণ অবতার হিসেবে আসে। এবার আমরা বাবা লীলা সব লীলা আমরা জানি, মূল যে বিষয়গুলো সেগুলোই বলছি। এবার দেখেন ওই যে ছায়াশিলা তিনি হচ্ছেন দ্বাপর যুগের দ্রৌপদী। আজকে কি প্রথম শুনলেন নাকি শুনছেন? হয়তো আগে শুনছেন, হয়তো আজকে প্রথম শুনলেন। আমার কাজটাই হচ্ছে এই সংযোগ স্থাপন করা, লিঙ্ক খোঁজা, আর আমাদের যত দ্বিধান হয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে সেই দ্বিধাটাকে ভেঙে চূর্ণার করে দেয়। আমাদের ধর্মের নাকি কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, এরকম বলে কারো ভাষা আগা মাথা নেই। সনাতন ধর্মে কোনো আগা মাথা নেই, সনাতন ধর্মের গোড়াও আছে মাথাও আছে সবই আছে, শুধু আমরা বুঝতে পারি। তো দেখেন এই কাপড় থেকে সেই ছায়াশিলাকে দ্রৌপদী কিভাবে দেখেন সেটা আগে আসি। দ্রৌপদীর পরিচয়। দ্রৌপদী আগে জন্মে ছিলেন মেধাশিশি কন্যা। কেন দ্রৌপদীর এই অবস্থা? একটা বলেছে আমি প্রথম দিকে যে একটা কারণের জন্য একটা লীলা ঘটায় না, একটা ঘটনা ঘটে না, মানে এগুলো কারণে একত্রিত হয়ে একটা ঘটনা ঘটে। দ্রৌপদী আগে জন্মে ছিলেন ঋষি মেধাশিশি কন্যা। কখনো তিনি কোনো ভজন সাধন ভক্তি কিছুই তার মধ্যে ছিল না। কেন ছিল না? কারণ তিনি ছিলেন অত্যন্ত রূপে গরিমায় অহংকারে তিনি সাধন ভজনের কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না।
পিতা আমাকে এইসব হবে না, এইসব আমি করতে পারবো না। আচ্ছা তুমি যদি নাই করো তাহলে কিন্তু যখন সময় পাবে হরিনাম করো, বলছে এই হরিনাম আবার কি? এইসব আমাকে দিতে হবে, এইসব আমি মানি না। তো দেখেন তখন দুর্বাসা মুনি আমরা জানি সবচেয়ে আগে একজন ঋষি, তাই না? বললেন যে তুমি আমার বন্ধুর কন্যা, নিজের কন্যা সমতুল্য, যদি তাই না হতে তোমাকে আমি এই মুহূর্তে এমন অভিশাপ দিতাম তুমি একেবারে অগ্নিরূপে পরিণত হয়ে যেতে। কথাটা ভালো করে খেয়াল, তুমি অগ্নিকুণ্ডলিতে পরিণত হয়ে যেতে, পুড়ে ভস্মীভূত হয়ে যেতে। তুমি আমার কন্যা সমতুল্য, তাই তোমাকে অভিশাপ দিচ্ছি না, তবে কর্মফল কাউকে ক্ষমা করে না। তুমি এটা মনে রেখো। এরপর থেকে তার সৌন্দর্য ধীরে ধীরে লয়প্রাপ্ত হতে থাকে, নষ্ট হতে হতে এমন একটা অবস্থায় পৌঁছে যায় ওই জীবনে তার বিয়ে হয় না। পরবর্তী জীবনে যখন তিনি আবার আসেন তখন তিনি জাতিস্বর মানে পূর্বজন্মের কথা স্মরণ করতে পারতেন। তো তখন তার কিছুটা মনে হচ্ছিল যে তার কোনো ভক্তি ছিল না, এই জন্য তার খুব দুর্দশাগ্রস্ত পরিণতি হয়েছিল। এই জন্যই তিনি দেবালয়ে আরাধনা শুরু করলেন ভাগবতী পাওয়ার আশায়। এবার শিবরাত্রি ব্রততে তিনি উপবাস করে দেবালয়তে মহাদেবের কাছে প্রার্থনা শুরু করলেন। 5 বার প্রার্থনা করলেন, 5 রকম স্বামী প্রার্থনা করলেন। একবার প্রার্থনা করে যদি বলতেন হে দেবাদেব মহাদেব বাবা ভোলা মহেশ্বর, তুমি আমাকে এমন একজন স্বামী দাও যিনি হবে ধনুর্ধর, যিনি হবেন বলবান, যিনি হবেন ধর্মের পরাকাষ্ঠা, যিনি হবেন গদাধারী, মানে 5 রকম যদি একবারে বলতেন তাহলে কিন্তু হতো। তিনি 5 বার 5 রকম বলতেন, আমাকে এমন একজন স্বামী দাও যিনি হবেন ধর্মের পরাকাষ্ঠা, পেলেন তাকে যুধিষ্ঠির। এমন একজন স্বামী দাও যিনি হবেন বিশ্বখ্যাত ধনুর্ধর, পেলেন তাকে অর্জুন। মানে এইভাবে 5 বার 5 রকম বলে যেতেন। বাবা ভোলানাথ কারোর মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। এই জন্য দাপটকে এসে তার পঞ্চশতী বড় একটা প্রশ্ন, বড় একটা আমাদের বিষয় ছিল, যেটা আমাদের ধর্মে এই বিষয়টা একটা বিরোধী বিষয়, যে এটা একজন পঞ্চশতী, এটা তো পৃথিবীর কোনো ইতিহাসে কোথাও নেই, সনাতন ধর্মে তো নেই। তো এটা বিরোধী বিষয় আসলে পরে আরো বুঝলেন। সেটা হচ্ছে দেখেন এবার দ্রৌপদী এইভাবে প্রার্থনা করলেন, এইভাবেই তার প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। এবার ওই যে ছায়াসীতা অগ্নির মধ্যে আবার যুক্ত হয়ে গেলেন। ধ্রুপদ রাজা যখন যজ্ঞে আহুতি দিলেন তখন কি এসেছিল? ধৃষ্টদ্যুম্ন ছেলে হিসেবে পেলেন কাকে? ধৃষ্টদ্যুম্নকে। তারপরে যখন ধৃষ্টদ্যুম্নকে নিয়ে চলে যাচ্ছিলেন তখন দৈববাণী হলো, দাও তোমার একটা কন্যাও দিতে হবে। যজ্ঞে যখন আহুতি দিয়েছো, যজ্ঞের মধ্যে যা আছে তোমার সব গ্রহণ করতে হবে। বলছে আমার একটা ছেলের দরকার ছিল, ছেলে পেয়ে গেছে, আমার মেয়ে দরকার নেই। বলছে তা বললে তো হয় না, তোমার তো এটা দিতেই হবে। যজ্ঞ থেকে যা কিছু তুমি প্রসাদ পাবা সেই প্রসাদ তোমাকে দিতেই হবে। তখন অগ্নিকুণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে এলেন সেই ছায়াসীতা, এই যুগের দ্রৌপদী, যার আরেক নাম যাজ্ঞসী। যজ্ঞের আহুতি থেকে বেরিয়ে এসেছেন, এই জন্য তার নাম হয়ে গেল যাজ্ঞসী। আর ধ্রুপদ রাজার কন্যা, এই জন্য তার নাম হচ্ছে দ্রৌপদী। আর একটা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে পাঞ্চাল দেশ, সেই জন্য আর এক নাম পাঞ্চালী। আর গায়ের রং একটু শ্যামবর্ণ, সেই জন্য তার আর একটা নাম কৃষ্ণা। তাহলে দ্রৌপদী 4টা নাম হয়ে গেল, দ্রৌপদী, যাজ্ঞসী, কৃষ্ণা, পাঞ্চালী, একজন, তাই না? তো মনে পড়ে দুর্বাসা মুনি একটু হরিনাম
যত কিছুই দেখেন না কেন সবকিছু হচ্ছে আমাদের দেখার একটা সৌন্দর্য মাত্র, মনের সাহস মাত্র, কিন্তু কেউ আপনাকে রক্ষা করতে পারে না। দ্রৌপদী যখন অপমান করা হচ্ছিল তখন এক হাত দিয়ে কাপড় সরাচ্ছিল আর এক হাত দিয়ে ডাকছিল, গোবিন্দ রক্ষা করো। পাশ থেকে রুক্মিণী দাঁড়ায় ছিলেন, তখন গোবিন্দ শ্রীকৃষ্ণ দাঁড়ায় ছিলেন। রুক্মিণী পাশ থেকে বলছে তোমাকে ডাকছে, যাচ্ছ না কেন? তখন কৃষ্ণ হাসলো আর বলল এতদিনে মাত্র ডাক শুরু হলো। দেখেন সেই হরির নাম বলতে বলা হয়েছে তাকে কোন যুগে? সত্তর যুগে। আমি চারটা যুগে থেকে কেন আসলাম বুঝছেন? সত্তর যুগে তাকে হরির নাম বলতে বলা হয়েছিল। ত্রেতা যুগে কি হিসেবে পেলেন? রামকে কিছু সময়ের জন্য অভিনয়ের সময়ে স্বামী হিসেবে পেলেন। আর দাপর যুগে সে মাত্র ডাকতে শুরু করলেন, হে গোবিন্দ রক্ষা করো। রুক্মিণী বললেন তুমি এখনো বসে আছো কেন? বারবার ডাকছে, যাচ্ছ না কেন? বলছে না, মন থেকে ডাকছে না। তুমি সব বুঝো না, মন থেকে ডাকছে না। এত বিপদ একটা নারী হয়ে আমি এটা দেখতে পাচ্ছি না। মানে তারা কিন্তু ওই দাঁড়ায় বসে সব দেখছে, বিপদ দৃশ্যের মতো একবার সামনে জলজান্ত দৃশ্যের মতো সব দেখছে। একটা নারী হয়ে একটা নারীর উপর আমি সুযোগ করতে পারছি না, তুমি এখন যাও। বলছে না, মন থেকে ডাকছে না। তুমি সব বুঝো, মন থেকে ডাকছে না। এর থেকে একটা মানুষের কি বিপদ হতে পারে? তুমি এখন যাও। বলছে দেখো না, এক হাত দিয়ে ডাকছে আর এক হাত দিয়ে নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করছে। তাহলে আমার মনে পরিপূর্ণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসাটা থাকেনি। আমাকে তো সে পরিপূর্ণ মনে করতে পারেনি, অর্থাৎ আমার প্রতি তার শরণাগতি হয়নি। এরকম করতে করতে যখন আর পারছে না তখন দুহাত তুলে দিয়ে হে গোবিন্দ রক্ষা করো। যখন বলছে রুক্মিণী বলতে গেছে তুমি এখন পাশে নাই, গোবিন্দ তখন এই বিষয়টা অনেকে জানেন না, শাড়ি অবতার বলে দাপর যুগে শুধু কৃষ্ণ লীলা করেনি, শাড়ি অবতার হিসেবে ওই সময় গরু পাখির সাথে যদি যেতেন তাহলে সময় লেগে যেত, যদি নিজের মন ইচ্ছায় যেতেন তাও সময় লেগে যেত। নিজেকে তিনি তখন শাড়ি রূপে বিস্তার করে শাড়ি অবতার হয়ে দ্রৌপদী বচনকে পালন করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুঃশাসন অনেক চেষ্টা করলেন অপমান অপদস্থ করার, কিন্তু পরিশেষে তিনি ক্লান্ত হয়ে ছেড়ে দিলেন। দ্রৌপদীর সম্মান রক্ষা হলো। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের যদি পূর্ণ শরণাগতি না হয় তাহলে গোবিন্দ ডাক শুনবেন। হ্যাঁ, তার কানে ডাক পৌঁছাবে, তিনি একটু হলেও জাগরিত হবে, আমাদের দিকে দৃষ্টিপাত করবে, কিন্তু আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসবেন না। তার মানে হচ্ছে আমাদেরকে পূর্ণ শরণাগতি নিয়ে গোবিন্দের সেবা করতে হবে, পূর্ণ শরণাগতি নিয়ে গোবিন্দের আরাধনা করতে হবে। এবার দেখেন দ্রৌপদী তো রক্ষা হলো, দ্রৌপদী রক্ষা হলো। তারপর লীলাটা হচ্ছে চরম শিক্ষা, আমাদের মানব জীবনের জন্য চরম শিক্ষা। এখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক লীলা ঘটেছে, যেগুলো থেকে আমরা শত সহস্র শিক্ষা পাই। যেমন দেখেন সবার একটা প্রশ্ন, অভিমন্যু কেন মাত্র 16 বছর বয়সে তাকে চলে যেতে হলো? তাকে ওইভাবে নিষ্ঠুরভাবে কেন তারা হত্যা করলো, চক্রভাবে প্রবেশ করলো আর বের হতে পারলো না? এটা আমরা অনেক জানি। একটা কারণ না, অনেকগুলো কারণ। যখন অর্জুন চক্রব্যূহের প্রবেশের কথা কাকে বলছেন? একটু সবাই মনে আছে কাকে বলছেন? সুভদ্রা গড়ে ছিলেন, তখন অভিমন্যু গড়ে ছিলেন। সুভদ্রা মহারানীকে তখন চক্রব্যূহে প্রবেশের কথা বললেন। প্রবেশ বলার আগে তিনি তাকে বারবার সতর্ক
শাস্ত্রীয় গ্রন্থ পাঠ করা, হরিনাম করা, তাহলে ওই সন্তান অবশ্যই একজন ভালো বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে উঠবে। সে কখনো পরিবারের জন্য কখনো কষ্টের কারণ হবে না। আর এই হরিকথা আর এই স্বামীর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। চক্রবর্তী সে কথাটা শুনলো, কিন্তু চক্রবর্তী থেকে বের হওয়ার কথাটা কিন্তু সুভদ্রা মহারানী শুনেননি। এই জন্য কিন্তু অভিমন্যু চক্রবর্তী থেকে বের হতে পারলেন না, কারণ তার মাতৃগর্ভ থেকে এই শিক্ষা পেলেন চক্রবর্তী। চক্রবর্তী কিভাবে বের হতে হয় সেই কথাটা যেহেতু শুনেননি, সুভদ্রা মহারানী ঘুমিয়ে পড়েছিলেন, সেহেতু মাতৃগর্ভে থাকা শিশুটি অভিমন্যু ওই বিষয়টা জানতেন। আরো অনেক কারণ আছে। অভিমন্যু ছিলেন চন্দ্রদেবের পুত্র। যখন এই কাপড়গুলি লীলা করার জন্য শ্রীকৃষ্ণ চন্দ্রদেবের কাছে জানতে যে তোমার সন্তানকে এই কাপড়গুলি অভিমন্যু রূপে লীলা করতে যেতে হবে, তখন চন্দ্রদেব বিনীতভাবে কাতর হয়ে বললেন, আমার সন্তানকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আপনি তাকে নিয়ে যাবেন, এতদিন আমি আমার সন্তান বিবাহে কিভাবে থাকবো? যত তাড়াতাড়ি পারেন আমাকে ফেরত দিয়ে দেবেন আমার ছেলেটাকে। তখন শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন, শুধুমাত্র 32 দিনের জন্য তোমার ছেলেটাকে নিয়ে যাচ্ছি। কতদিন? 32 দিন। অভিমন্যু কত বছর বয়সে হলেন? 16 বছর বয়সে। মিলল কিভাবে? মিলল এভাবে, আমাদের 6 মাস হচ্ছে দেবতাদের একদিন। তাহলে আমাদের 1 বছর সমান সমান দেবতাদের 2 দিন, তাহলে 16 বছর সমান সমান দেবতাদের 32 দিন। অর্থাৎ অভিমন্যু যেদিন চক্রব্যূহের মধ্যে হত হলেন, সেদিন তার 32 দিন পূর্ণ হয়ে গেছিল দেবতাদের হিসাবে। তাকে ফিরে যেতেই হতো। দেখেন ঘটনা দুইটা এক করে দিল। চক্রব্যূহ থেকে বের হতে পারবেন না, কথা তো শুনেন। আর 32 দিন সময় হয়ে গেল, তাকে ফেরত দিতে চন্দ্রদেবের কাছে ফেরত দিতে হবে। এই জন্য অভিমন্যু ওইভাবেই মৃত্যু হলো। এখান থেকে আমাদের শিক্ষা। আমার কথা আসলে মনে হয় সেভাবে কোনো আনন্দ মজা হচ্ছে না, তারপরে শিক্ষা হচ্ছে। তো এখান থেকে আমাদের কি শিক্ষা? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি, স্বামীর কথা একটু মন দিয়ে শুনতে হবে, কষ্ট হবে। অর্জুন যখন তার স্ত্রীকে, কাকে নাম বলে যাচ্ছে একটু বলে, তাহলে মনে করার চেষ্টা করে সবার কান তুলে ধরে। সুভদ্রা মহারানী যখন চক্রবর্তী সে কথা ব্যবহার কথা বলা যাচ্ছে, আমাদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন। এটা কিন্তু এক ধরনের স্বামীকে অবহেলা করা। অবহেলা করা। আপনি ক্লান্ত থাকতে পারেন, শরীর খারাপ হতে পারে, কিন্তু মুখ ফুটে বলতে হবে আমার সমস্যা, আমার শরীর, আমার অসুবিধা। মুখ ফুটে যদি বলতো, তাহলে হয়তো আরেকদিন ওই চক্রবর্তী থেকে বের হওয়ার কথা বলতে পারত। কিন্তু যেহেতু উনি লুকিয়ে গেছেন, উনি আর বলেন একটু চক্রবর্তী প্রবেশ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি চক্রবর্তী থেকে বের হওয়ার নির্দেশনাটা শুনিনি। আজকে কিন্তু আর শুনতে চাই না। অর্থাৎ কোনো ছলচাতুরি করা যাবে না। এবার দেখেন, এই অভিমন্যুকে যিনি চক্রব্যূহের মূল দ্বারক হিসেবে, চক্রব্যূহ এরকম একটা পাথরকে ব্যবহার করে পেঁচাতে পেঁচাতে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যখন আর পথ খুঁজে পাবে না, চারিদিকে সৈন্যবাহিনী ঘিরে ফেলবে। তো এইভাবে আটকা পড়ে গেল। তখন মূল প্ল্যানটা ছিল হচ্ছে জয়দ্রথ। জয়দ্রথ হচ্ছে দুর্গার স্বামী। এই যে ওরা যে 100 ভাই, আপনারা জানেন দুর্যোধন দুঃশাসন হচ্ছে 100 ভাই, কিন্তু ওদের একটা বোন ছিল, তার নাম হচ্ছে দুঃশাসন। আর ওই ভাইদের মধ্যে একজন ভালো ছিল, তার নাম হচ্ছে বিকর্ণ। যখন দুঃশাসন দ্রৌপদীকে চলে উপস্থিত হয়ে রাজসভায় নিয়ে আসতে যাচ্ছে, তখন কিন্তু সেই বিকর্ণকে বাধা দিয়েছিলেন যে এরকম করা যাবে না, মায়েদের
সেনানিবাসে ছড়িয়ে পড়ল। তখন তারা প্ল্যান করলো যে জয়দ্রথকে তাহলে কালকে সময়ে উপস্থিত করা হবে না, মানে যুদ্ধেই যাবে। জয়দ্রথকে তাদের সেনানিবাসের মধ্যে ছায়া একটা সেনাঘাটিতে রেখে দেবে। অর্থাৎ জয়দ্রথ যুদ্ধ করতে যাবে না, অর্জুন জয়দ্রথকে খুঁজেই পাবে না, তাকে বধ করবে কিভাবে। আর যখন সূর্যাস্ত হবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, তখন কার অভিমন্যুর চিতা প্রচলিত হবে, সেই চিতায় অর্জুন নিজেকে আহুতি দেবে। আগে লোকেদের কথা কিন্তু মূল্য ছিল, যেটা বলতো সেটাই তারা করতো। সেজন্য তারা প্ল্যান করলো জয়দ্রথ আজকে যুদ্ধে আগামীকালে যুদ্ধে জয়দ্রথ অংশগ্রহণ করবে, জয়দ্রথকে লুকিয়ে রাখা হবে। এবার যুদ্ধ শুরু থেকে অর্জুন সব জায়গায় ঘুরছে, রথ নিয়ে কৃষ্ণকে বলছেন এখানে চলো, ওখানে চলো, এখানে চলো, ওখানে চলো। শ্রীকৃষ্ণ হাসছেন পিটিপিটি আর রথ নিয়ে যাচ্ছেন, কারণ তিনি তো ড্রাইভার ছিলেন। ড্রাইভার সারথি মানে হচ্ছে ড্রাইভার, চালক, যা বলতে শুনতেই হবে। এবার দেখেন শিক্ষার্থী এখানে আছে, চালককে আমরা নির্দেশ দিচ্ছি, শ্রীকৃষ্ণকে আমরা নির্দেশ দিচ্ছি এখানে চলো, ওখানে চলো। শ্রীকৃষ্ণ হাসছেন আর নিয়ে যাচ্ছেন, কোথাও ঘুরে পাওয়া যাচ্ছে না। ওদিকে মাত্র 1 প্রহর বাকি আছে। 1 প্রহর মানে তো 3 ঘন্টা আমাদের সাথে, বেলা সূর্য উঠতে মাত্র 1 প্রহর বাকি আছে। সেই সময় অর্জুন ক্লান্ত বিধ্বস্ত, কোথাও খুঁজে না পেলে যেরকম হয়, মানুষ সারাদিন যদি হতাশার মধ্যে থাকে সেটা সেরকম হয়। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, সখা
সম্পূর্ণরূপে গোবিন্দের কাছে আত্মসমর্পিত করে বলি, গোবিন্দ তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো, তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করো, তখনই শুধুমাত্র তিনি আমাদের দিকে সহানুভূতিশীল হন, আমাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন। যেমন সারাদিন বলুন শ্রীকৃষ্ণকে নিয়ে এখানে চলো ওখানে চলো, যখন থেকে পাওয়া যাচ্ছে না খুঁজি, তখন কিন্তু ভাবছিলেন যখন বলছে এখন কি করবো সখা, এখন কি করতে পারি, তুমি পথ দেখো, তখন কিন্তু পথ দেখানো শুরু করো। এখান থেকে আমাদের শিক্ষা বুঝতে পারে। এখন প্রশ্ন আছে এখানে, আমি বলেছিলাম কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিছু গাণিতিক সূত্র আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো নিয়ে আমরা দেখি। এখানে বলা হয় যে ওই যে যুদ্ধে ছিল 18 পক্ষহীন সেনা, সব মিলিয়ে ওই যুদ্ধে ওই কুরুক্ষেত্রের ওই অঞ্চলটাতে ছিল প্রায় 50 লক্ষ মানুষ, সব ধরনের মানুষ ছিল ওখানে, কবিরাজ থেকে শুরু করে চিকিৎসা জন্য সবকিছু, দোকানমুচি সবকিছু ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার রান্নার জন্য সবকিছু ছিল। এত লোকের রন্ধন প্রক্রিয়া হতো কিন্তু কোনোদিনই একটা অন্ন ফেলানো যেত না, একটা অন্ন বেশি হতো না। এটার কারণ কি জানেন? যুদ্ধের শুরু থেকে শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন দিকে যাচ্ছিলেন কে কোন পক্ষে অবতীর্ণ হবেন, ঠিক সেই সময় কর্ণাটকের রাজা কুচিয় তার কাছে গেলেন, আপনি কোন পক্ষে অংশগ্রহণ করবেন? বলছে কৃষ্ণ, আমার যদি অংশগ্রহণ করতে হয় তাহলে আমার পূর্বদের পক্ষে অংশগ্রহণ করতে হয়, কিন্তু তারা তো দুরাচারী, তাদের পক্ষে আমি অংশগ্রহণ করব না, তারা আমার আত্মীয় কিন্তু তাদের পক্ষে আমি অংশগ্রহণ করব না। আমি আমার রাজ্যের সবাইকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে আমি সবার জন্য রন্ধন কাজের ব্যবস্থা করব, সবার খাবারের ব্যবস্থা করব, ভোজনের ব্যবস্থা করব। তো বলছে কিভাবে তুমি এত লোকের পোশাকের ব্যবস্থা করবে? আজকে যুদ্ধ হলে কতজন মারা যাবে? তুমি বিকেলের বেলা সূর্যাস্তের পরে সন্ধ্যার সময় যখন তারা ভোজনে বসবে, কয়জনের সাথে তুমি ঘর করে একটা উদ্ধার কি করবে? তখন কুচিয় বলছিলেন, প্রভু হে দ্বারকাধীশ, আপনি যেখানে আছেন সেখানে আমার তো বোঝার কিছু নাই, আপনি আমাকে বলেন আগামীকাল কতজন রান্না হবে। তার মানে বুঝছেন, মানে আগামীকাল যুদ্ধে কতজন মারা যাবে। শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবান একটা প্রমাণ শুনলেন, আগামীকাল যুদ্ধে কতজন মারা যাবে নিখুঁত ভাবে কেউ বলতে পারবে? কোনো অনুমান নির্ভর কোনো কথা, একটা জানাবাদী যুদ্ধ হয়েছে, একটা অন্ন ফেলানো যায় না, একটা অন্ন বেশি হয়। কিরকম ভাবে ঘটে এই ঘটনাটা? প্রতিদিন যুদ্ধের পরে, মনে করেন আগামীকাল যুদ্ধের প্রথম দিন সন্ধ্যায় সেই দাদা উচ্চকে কর্ণাটকের দাদা উচ্চ তাকে তার সাথে শ্রীকৃষ্ণ গল্পে বসে, সন্ধ্যা গল্পে বসে শ্রীকৃষ্ণের একটা প্রিয় খাবার হচ্ছে বাদাম, চিনাবাদাম। আমরা এই জন্য অনেক সময় ভোগে চিনাবাদাম দিয়ে দেওয়া ঘিয়ে ভেজে আমরা ভোগে খাই দিই। বাদাম খেতে বসে, খোসা সহ বাদাম খেয়ে খেয়ে তারপরে যাওয়ার সময় বলে দিলেন, বুঝিও বাদামের খোসাগুলো বলে না, বুঝিও অনুভব থেকে সঙ্গে পেয়ে যেতেন। কিরকম মনে করেন আজকে শ্রীকৃষ্ণ 50টা বাদাম খেয়েছে, খোসা সহ খাবে 100 না, 100 জোড়া জোড়া হিসেবে 100 জোড়া, মানে 50, ঠিক আছে? এর সাথে 1000 গুণ হবে, তার মানে কি 50 গুণ 1000, তার মানে কত হবে? কত হবে? 50,000। আগামীকাল যদি 50,000 এবার কোনদিন বলতো
বুদ্ধের জন্য কোনো পাপ বা পুণ্যের ভাগী হবে না। তুমি শুধু নিমিত্ত হও মাত্র। আমি সবাইকে মেরে রেখেছি, তুমি শুধুমাত্র নিমিত্ত বা কারণ হও। আছে গীতার এই শ্লোকটা যদি আপনি উপনিষদ থেকে শ্রবণ করেন বা উপনিষদ থেকে ব্যাখ্যা নেন, তাহলে এখানে এটাই আসে যে ওই যে দর্শন করেছিল শ্রেষ্ঠ সবার চোখ দিয়ে সবার প্রাণ হরণ করে নিয়ে গেছিল। অর্জুনকে যে বলানো হয়েছিল যে আমার পক্ষে খারাপ আর আমার বিপক্ষে তাদের আমি দেখবো, অর্জুনকে দিয়ে বলে ওগুলো শ্রীকৃষ্ণই তাদের কাছাকাছি জল দিয়ে সবার প্রতি চিৎকার করে ওই সময় তাদের প্রাণ হরণ